সারনায় রক্ত লেখা আধারে নামে শহর জুড়ে সাপনের জল মাংস খোঁজে নিশুত রাতে খায় না সব লোক চোখে নারী মাংস তুলে ফেলে তল্লিনীর কালো বুকে। এবার কলকাতার আরজি করের কাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে কৃষ্ণনগর নাট্যমহলের পক্ষ থেকে একটি নাটকের মধ্য দিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। আর এই মিছিল কৃষ্ণনগর রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। আর এই মিছিলে পা মেলায় কৃষ্ণনগর ঐক্যতান নাট্যদল থেকে শুরু করেন বহু নাট্যকর্মীরা। আর একবার জানাই, কলকাতা আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে কৃষ্ণনগর নাট্যমহলের পক্ষ থেকে একটি নাটকের মধ্যে দিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। আর এই মিছিল কৃষ্ণনগর রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। এই মিছিলে পা মেলায় কৃষ্ণনগর ঐক্যতান নাট্যদল থেকে শুরু করে বহু নাট্যকর্মীরা। কি কারণে বিক্ষোভ মিছিল এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, কারণ আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আজকে ভারত তথা ভারত ছাড়িয়ে দেশ বিদেশ সবাই জেনে গেছে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মিছিল হচ্ছে গোটা দেশ জুড়ে। এবং এত দিন হয়ে গেল, এত মানুষের যে লড়াই, এত মানুষ যে জাস্টিস চাইছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। আমরা সবাই জানি আরজি করে যে নৃশংসভাবে আমাদের অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে খুন করেছে, এটা সত্যি আমাদের কাছে খুব প্যাথেটিক ঘটনা। আমরা আজকে তার বিচার চেয়ে, আমাদের নারীদের বিচার চেয়ে আমরা আজকে পথে নেমেছি। আজকে নয়, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে কিন্তু আমরা পথে নেমেছি। আমরা কৃষ্ণনগর জীবনের ঐক্যতান আর সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্য সংগঠন, আমরা কিন্তু পথে নেমেছি। আর আমরা কিন্তু এই বিচারটা চাই, বিচার কিন্তু আমাদের দিতেই হবে, না হলে আগামী দিনে কিন্তু আমাদের কোনো সুরক্ষা বা আমাদের কোনো কিছুই দাবি কোনো কিছুই আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারবো না। আজকে মূলত কি নিয়ে মিছিল বলতে আমাদের দীর্ঘ বেশ কিছুদিন ধরেই তো এই প্রতিবাদটা চলছে। আরজি করে যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধেই আমাদের সুস্থ স্বাভাবিক সমাজ সচেতন যে সমস্ত মানুষজন রয়েছেন সারা রাজ্যে, তারা প্রত্যেকেই এর প্রতিবাদ করছেন এই নক্কারজনক ঘটনা। এবং আমাদের এন্ড থেকে যেটা আমাদের সোশ্যাল সার্ভেন্ট বা সোশ্যাল মানুষজন যারা রয়েছে তাদের এন্ড থেকে একটাই কিন্তু দাবি আমাদের থেকেছে প্রত্যেকটা ক্ষেত্রেই, যে এই যে ঘটনাটা ঘটেছে তাদের যারা সত্যি সত্যি দোষী তাদেরকে সামনে টেনে আনা হোক, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এইটাই মূলত কিন্তু আমাদের দাবি।